আজকে এজিএমের এবং রিহাবের সম্মানিত প্রেসিডেন্ট, ডাইরেক্টর এবং আমার প্রিয় ভাইরা, দরকার নেই, সরাসরি আসসালামু আলাইকুম। একটু লাগে বসছেন আপনারা এত সুন্দর করে, একটু লাগে। আচ্ছা, আমরা ভালো নাই। কোভিড, ড্যাপ এবং রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিভিন্নভাবেই আমাদের প্রজেক্ট নাই, ব্যবসা নাই, রাজুকের প্ল্যান নাই, ঘরে ভাত নাই, খুবই খারাপ আছি। এর ভিতরে দিয়ে আপনাদের সাথে একসাথে থাইকে আমরা আন্দোলন করে চেষ্টা করছি। লিয়াকত ভাই বলছেন যে কোনো ধন্যবাদ গুণগান গাওয়ার দরকার নাই, বাট আমি একটা ধন্যবাদ দিয়ে শুরু করব। এই কমিটির, আমি বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির কথা যদি বলি, তারা দুইটা ধন্যবাদ পাবেন, একটা বাকি রাখবো। তারা অক্লান্ত পরিশ্রম করছেন ড্যাব নিয়ে, এই জন্য ধন্যবাদ দেই। যতটুকু অর্জন, দ্বিতীয় ধন্যবাদ দেই। তৃতীয়টা, এটা গেজেট পাস হওয়ার পরে আবার দেব, তৃতীয় ধন্যবাদ। অন্য অন্য কমিটি কাজ করতেছেন, আর আমরা এরকম কথা বলার সুযোগ পাই না। গত বছর এই ফোরামে দাঁড়াই আমি 6টা পয়েন্টের উপরে কথা বলছি। এইটা এখনও নিশ্চয়ই ভিডিও আছে। সেই 6টা পয়েন্টকে আমি পুনর্ব্যক্ত করে, আমি সেইটাকে না টেনে আমি কয়েকটা কথা বলি। ড্যাবের যতটুক পাস হয়েছে এবং এইটার ভিতরে যেই অসঙ্গতি ইতিমধ্যে সবাই বলে গেছেন, আমি সেইটা সমর্থন করছি। এই জায়গাগুলোকে কারেকশন করার জন্য অ্যানুয়াল রিপোর্ট নিয়ে আমার ভাই এখানে বলছেন যে 6 বছরের অ্যানুয়াল রিপোর্ট একসাথে হয়েছে, রিহাবের খরচ বাইছে গেছে। তো 10 লাখ টাকা খরচ বাঁচাইতে গিয়ে 10 কোটি টাকার অসঙ্গতির কথাও আমরা শুনছি। তো সেই জায়গাগুলো আমরা যদি একটু জানতে পারতাম আগে এইগুলো নিয়ে কি পদক্ষেপ হয়েছে, ভালো হইতো। পাশাপাশি একটু অনেক মেম্বার বোধহয় কিছু অসঙ্গতি আছে। আমি অ্যানুয়াল রিপোর্টের চিঠি গত পরশুদিন রিহাব থেকে আমার লোক পাঠাইয়া 3 ঘন্টা বসাই রেখে আমি এই চিঠি আনতে হয়েছে। অনেক ফোন দিছি, পাই নাই, হয়তো পাঠাইছে, মিস হয়েছে বা বিভিন্নভাবে। এখন 1 কেজি ওজন হবে, 1 কেজি ওজন, এটা একদিনে দেখে এটা নিয়ে মন্তব্য করা ঠিক না। বাট আমি যতটুকু কথা বলছি বিগত বোর্ডের কথা, এই বোর্ডের সাকসেস অনেক, আমি সেটার জন্য ধন্যবাদ জানাই। বাট সেখানে অনেক অসঙ্গতির কথা আছে, সেই জায়গাগুলো আমরা এর আগে বলছিলাম, আমাদের একটু জানাইলে আমরা অবহিত হইতে পারতাম। প্রেসিডেন্টের বক্তব্যে উনি অনেকগুলা আশার বাণী, কিছু সাকসেসের কথা বলছেন। সেখানে বসুন্ধরার বিষয়ে একটা কথা বলছেন যে বসুন্ধরা জলসিঁড়ির মতো সেটব্যাক রেখে আপনি কাজ করতে পারবেন। তো সেই জায়গাটা যদি রিহাব শক্ত থাকে যে এই সেটব্যাক দিয়া রাজুক আমাদের যাই দেউক, আমরা সেটব্যাক ঠিক রেখে আমরা বিল্ডিং বানাই ফেলাবো, এই ব্যাপারে যদি বসুন্ধরার মতো রিহাবও খুব শক্তভাবে আমাদের এই সমর্থনটা দেয়, তাইলে আর এই ডিওএইচএস এবং আর্মি প্রজেক্টের ভিতরে এই অসঙ্গতিটা আমাদের থাকে না। এরপরে বিল্ডিং স্ট্যান্ডিং কমিটি, প্রিন্ট কমিটি বা মেডিয়েশন কমিটি, এদের সাকসেস আমাদের দৃশ্যমান। একই সাথে ইউটিলিটি কমিটির অনেক অসঙ্গতি বা তাদের কাজকাম নিয়ে আমাদের একটু বোধহয় আরেকটু জোরালো হওয়া দরকার। ডেস্কো ওয়াসা নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছে, আমি সেইটার প্রতি সমর্থন জানাইয়া এইটা নিয়ে এখনও যেই সময় আছে এইগুলো নিয়ে আমি কাজ করার জন্য অনুরোধ করব। পাশাপাশি আরেকটা কথা বলি, আমরা শুরু থেকে বোধহয় আমাদের 29 জন ডাইরেক্টরের ভিতরে 3-4টা পদ শুরু থেকেই খালি। এই জায়গাটা নিয়ে আমরা 1 বছর আগে বলছিলাম, সেই জায়গাগুলো যদি কোঅপ করা যাইতো, নতুন পদগুলো ফিল আপ করা যাইতো, তাইলে হয়তো আরও 3-4 জন ডাইরেক্টর আসলে আমাদের কাজের গতি আরেকটু বাড়তো। তো পরিশেষে এই কমিটির অক্লান্ত পরিশ্রমের জন্য, তাদের সাকসেসের জন্য ধন্যবাদ জানাই। যেইগুলা অপ্রাপ্তি, আমাদের যেই আশাকাঙ্ক্ষা আছে সেইগুলায় তারা আরও সজয় দৃষ্টি হবেন। আমরা আপনাদের পাশে আছি। যেমন রাজুক ঘেরাওয়ের সময় আমরা মিরপুর থেকে বাস ভর্তি করে আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও যদি যে কোনো প্রয়োজনে আমাদের ডাকেন, আমরা আপনাদের সাধারণ সদস্যরা পাশে থাকব। পাশাপাশি মিরপুর ফোরামের পক্ষ থেকে রাজুক সবসময় রিহাবের পাশে থাকবে।
ফোরাম নিয়ে ছোট্ট, আমি আর 30 সেকেন্ডে শেষ করবো লিয়াকত ভাই। আমাদের ইতিমধ্যে 3টে ফোরাম হয়েছে, উত্তরা ফোরাম, মিরপুর ফোরাম এবং সাউথ ফোরাম। এই ফোরামগুলো রিহ্যাবের সহযোগী সংগঠন হিসাবে, শক্তি হিসাবে আমরা কাজ করতে চাই। সেই ক্ষেত্রে যদি রিহ্যাবের কোনো পরামর্শ থাকে আমাদের ফোরামের প্রতি, আপনাদের থেকে সে পরামর্শ আমরা আশা করব। উত্তর রিহ্যাবের সাফল্য কামনা করে আমি শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।